মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের শিকার ইরান। আর এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে যুক্ত হয়েছে সৌদি আরব, কাতার ও বাহরাইন। আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে জরুরি বৈঠকে বসছে আরব দেশগুলো। এবারে জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য চেষ্টা অব্যাহত রাখবে চীন, জানালো পররাষ্ট্রমন্ত্রী। আরও জানাবো ইরানের গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি হামলার নিন্দা জানালো কাতার। এবারে জানিয়ে দিব লারিজানিকে হত্যার প্রতিশোধ, ইসরায়েলের 100 স্থাপনায় ইরানের ব্যাপক হামলা। এদিকে ইরানের খোররাম শাহর তাণ্ডবে 3 ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস। সব শেষে জানিয়ে দিব আবার হামলা হলে আরব দেশগুলোর জ্বালানি স্থাপনা ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। জরুরি বৈঠকে বসছে আরব দেশগুলো। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের জরুরি বৈঠক শুরু হয়েছে। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে অংশ নেন। আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই বৈঠকের মূল লক্ষ্য হল শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারস্পরিক পরামর্শ ও সমন্বয় আরও জোরদার করা। মধ্যপ্রাচ্য জুড়ে দ্রুত বেড়ে চলা উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রসঙ্গত, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর ইরান ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। উপসাগরীয় দেশ ইসরায়েল এবং এই অঞ্চলে থাকা মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এমন হামলা এতে করে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে গভীর নিরাপত্তা সংকটে পড়ছে পুরো মধ্যপ্রাচ্য। ইরানের হামলার কারণে দুবাই ও দোহা সহ গুরুত্বপূর্ণ উপসাগরীয় বিমানবন্দরগুলো একাধিকবার বন্ধ রাখতে হয়েছে। এর ফলে বাণিজ্য, ভ্রমণ এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহে মারাত্মক বিঘ্ন ঘটছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য চেষ্টা অব্যাহত রাখবে চীন, জানালো পররাষ্ট্রমন্ত্রী। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি এবং সংঘাত বন্ধের লক্ষ্যে বেইজিং মধ্যস্থতাকারী হিসেবে কাজ চালিয়ে যাবে। বেইজিংয়ে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট চীন বিষয়ক বিশেষ দূত খালদুন আল মুবারকের সঙ্গে বৈঠকে ওয়াং ই কথা বলেন। বৈঠকের পর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওয়াং ই মন্তব্য করেছেন যে যুদ্ধটি কখনই হওয়া উচিত ছিল না এবং এটি অব্যাহত থাকার কোনো কারণ নেই। এছাড়া ওয়াং ই সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রতি চীনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। ইরানের গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলার নিন্দা জানালো কাতার। পারস্য উপসাগরের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রের সঙ্গে যুক্ত ইরানের প্রাকৃতিক গ্যাস স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে গণহত্যাকারী, দখলদার, বেপরোয়া ইহুদিবাদী ইসরায়েল। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন প্রতিবেশী সহ তেহরানের মিত্ররা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রের সঙ্গে যুক্ত স্থাপনাগুলোতে ইসরায়েলি এই হামলায় কাতার নর্থ ফিল্ডের একটি বর্ধিত অংশ অঞ্চলে বর্তমান সামরিক উত্তেজনার মধ্যে একটি বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। তিনি সতর্ক করে দিয়ে বলেন, জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার পাশাপাশি এই অঞ্চলের জনগণ ও পরিবেশের জন্য একটি বড় হুমকি। আল আনসারি আরও বলেন, আমরা বারবার যা জোর দিয়ে বলে আসছি, আবারও সেই একই কথা বলছি, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা এড়ানো অত্যন্ত জরুরি। আমরা সব পক্ষকে সংযম প্রদর্শন, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে উত্তেজনা প্রশমনে কাজ করার আহ্বান জানাই। ইসরায়েলের 100 স্থাপনায় ইরানের ব্যাপক হামলা। ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এরপর থেকে যথাসাধ্য জবাব দিয়ে যাচ্ছে তেহরান। যুদ্ধের 17তম দিন সোমবার ইসরায়েলি হামলায় নিহত হন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ডাক্তার আলী লারিজানি। সেই হত্যাকাণ্ডের প্রতিশোধের অংশ হিসেবে উগ্র ইহুদিবাদী ভূখণ্ডের শতাধিক স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। বুধবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, আগ্রাসনের মুখে তাদের চলমান প্রতিশোধমূলক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর 61তম ধাপে
ধাপে এই লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাবেক সচিব ডাক্তার লারিজানির শাহাদাতের প্রতিশোধ নিতে মাল্টি ওয়ারহেড খোররাম শার 4 ও কদর ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এমাদ ও খেইবার শেকান প্রজেক্টাইল ব্যবহার করা শত্রু স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে আরও বলা হয়, এই তীব্র ও আকস্মিক হামলার সময় খোররাম শার 4 এবং কদর ক্ষেপণাস্ত্রগুলো কোনো ধরনের বাধা ছাড়াই অধিকৃত অঞ্চলে হৃৎপিণ্ডে অবস্থিত 100টিরও বেশি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। আইআরজিসি এই পর্যায়ের প্রতিশোধমূলক হামলার সফলতাকে জায়নবাদী শাসকের বহুমুখী এবং অত্যন্ত উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পতন হিসেবে অভিহিত করেছে। মাঠ পর্যায়ের তথ্যের বরাত দিয়ে তারা জানায়, এই প্রতিশোধমূলক হামলার ফলে তেল আবিবে আংশিক ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিপর্যয় ঘটছে। এর ফলে দখলদার বাহিনীর পক্ষে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ক্ষতিগ্রস্তদের উদ্ধার করা আরও কঠিন হয়ে পড়েছে। এদিকে আইআরজিসি জানায়, অপারেশন ট্রু প্রমিস 4 এখন পর্যন্ত 230 জনেরও বেশি জায়নবাদী নিহত ও আহত হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন ও তেল আবিবের সাম্প্রতিক অবৈধ আগ্রাসনের প্রেক্ষাপটে এই প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু হয়। তেল আবিব ছাড়াও পবিত্র অধিকৃত শহর আল কুদস, অধিকৃত হাইফা বন্দর, ইসরায়েলের প্রযুক্তিগত কেন্দ্র হিসেবে পরিচিত বিয়ের সেবা এবং নেঘেব মরুভূমির সংবেদনশীল ও কৌশলগত দ্রুত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সঙ্গে কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো তীব্র প্রতিশোধমূলক হামলার মুখে পড়ছে। ইরানের খোররাম শার তাণ্ডবে 3 ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস। ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা ডাক্তার আলী লারিজানিকে হত্যা করেছে গণহত্যাকারী ইসরায়েল। এর প্রতিশোধ নেওয়ার জন্য অবৈধ ভূখণ্ডটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালাচ্ছে তেহরান। তেল আবিব সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের সামরিক ও সরকারি স্থাপনায় এসব হামলা চালায় বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এতে ব্যবহার করা হয় খোররাম শাহ 4 এবং কদর ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এমাদ ও খেইবার শেকান প্রজেক্টাইল। শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো রীতিমতো তাণ্ডব চালিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে, বিশেষ করে গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে ইসরায়েলি যুদ্ধ বিমান রাখা ছিল। ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তেল আবিবের কাছে যেন বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে 3টি বেসামরিক বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গত কয়েকদিনে এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে। এর মধ্যে একটি বিমানে আগুন ধরে গিয়েছিল বলেও জানানো হয়েছে। এর আগে বুধবার ইরান জানায়, বেন গুরিয়ন বিমানবন্দরে ইসরায়েলি সামরিক বাহিনী রিফুয়েলিং জেটের ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনী জানিয়েছে, তারা অধিকৃত অঞ্চলে জায়নবাদী শাসকের জ্বালানি সরবরাহকারী জেটের ড্রোন হামলা চালিয়েছে। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে ইরানি সেনাবাহিনী জানায়, বেন গুরিয়ন বিমানবন্দরে অবস্থানরত জায়নবাদী শাসকের কৌশলগত রিফুয়েলিং বিমানগুলোকে লক্ষ্য করে এক ঝাঁক ড্রোন হামলা চালানো হয়েছে। সেনাবাহিনী আরও অঙ্গীকার করেছে, ইরানি শহীদদের রক্তের প্রতিশোধ নিতে মার্কিন ও ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে এই প্রতিশোধমূলক অভিযান দৃঢ়তার সঙ্গে অব্যাহত থাকবে। গত 28 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডার ও বেসামরিক নাগরিককে হত্যার পর মার্কিন ও ইসরায়েলি শাসক গোষ্ঠী ইরানের বিরুদ্ধে উস্কানি ও ব্যাপক সামরিক হামলা শুরু করে। এই আগ্রাসনে ইরানের সামরিক ও বেসামরিক অবস্থানগুলোতে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে প্রচুর হতাহত বা অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ও অধিকৃত অঞ্চল এবং আঞ্চলিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঢেউ আছড়ে ফেলে পাল্টা প্রতিশোধমূলক অপারেশন পরিচালনা করছে। আবারও হামলা হলে আরব দেশগুলোর জ্বালানি ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস করা হুঁশিয়ারি দিয়েছে। তারা বলছে, নিজেদের জ্বালানি খাতে আবার হামলা হলে উপসাগরীয় প্রতিবেশীদের তেল গ্যাস অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলে, আমরা আবারও সতর্ক করছি যে তোমরা ইসলামিক প্রজাতন্ত্রের জ্বালানি অবকাঠামোয় হামলা করে বড় ভুল করেছ। এর জবাব দেওয়া শুরু হয়ে গেছে। আবার হামলা করা হলে তোমাদের এবং তোমাদের মিত্রদের জ্বালানি অবকাঠামোয় আক্রমণ থামানো হবে না, যতক্ষণ না পুরোপুরি ধ্বংস হয়। এবারের জবাব আরও অনেক বেশি করা হবে। ইসরায়েল ইরানের বিশাল সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালানোর পরেই হুঁশিয়ারি আসে। এই খবরে তেলের বাজারে ধাক্কা লাগে। ব্রেন্ট ক্রুডের দাম 6% বেশি বেড়ে ব্যারেল প্রতি $110 কাছাকাছি পৌঁছায়। আইআরজিসি সৌদি আরবের
সামরেপ রিফাইনারি ও জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাতের আল হোসন গ্যাস ক্ষেত্র এবং কাতারের মেসাইথ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ও রাস লাফান রিফাইনারিকে লক্ষ্যবস্তু করার সতর্কবার্তা জারি করে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সাউদ পার্সি ইসরায়েলি হামলাকে বিপজ্জনক ও দায়িত্বহীন পদক্ষেপ বলে নিন্দা করেছেন। এদিকে ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই সংঘাতে ইরান ইরাকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। ইরাক তার মোট গ্যাস ও বিদ্যুতের 1/3 থেকে 40% ইরান থেকে পায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় হরমুজ প্রণালী নিয়ে মার্কিন মিত্রদের সমালোচনা করে বলেছেন, মার্কিন মিত্রদের এখনই সক্রিয় হতে হবে এবং হরমুজ প্রণালী খুলতে সাহায্য করতে হবে।